আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব আইড্রপার টুল, অর্থাৎ আইড্রপার টুলটা কি কাজে ব্যবহার করা হয় আমরা আজকে সেটাই আলোচনা করব। আর এই কাজটার জন্য আমি ফটোশপে প্রথমে নিউ ফাইল থেকে নতুন একটি ফাইল বা পেজ খুলে নেব। কিভাবে ফাইল খুলতে হয় আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো এখান থেকে যেহেতু আমি প্রিন্ট করব, প্রিন্ট এলিমেন্ট সিলেকশন করলাম। আমি এখান থেকে লেটার সাইজ অথবা A4 সাইজের একটা পেজ নির্বাচন করে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে আমার এই যে পাশে আমি দেখতে পাচ্ছি আমাদের টুলবারটা, এই টুলবারের এখানে এই টুল, এটাকে আমরা বলি আইড্রপার টুল। দেখেন এখানে মাউস নেওয়ার পরেই দেখা যাচ্ছে একটা ছবির উপরে আইড্রপারটা প্রয়োগ করে কালার নির্বাচন করা হচ্ছে। অর্থাৎ আইড্রপার টুলের কাজ হচ্ছে কোনো ছবি থেকে নির্ধারিত কালার সংগ্রহ করা। আমরা কিভাবে সেই কাজটা করব? আচ্ছা, এই কাজটা তাহলে প্রথমে আমাকে একটা ছবি ওপেন করে নিতে হবে। যেমন আমি এখানে গেলাম, ওপেনে যাওয়ার পরে আমি যে কোনো একটাকে ছবি ক্লিক করে আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এই ছবি থেকে কোনো নির্ধারিত কালার আমি যাচ্ছি যেটা আমার সংরক্ষণে নাই বা আমার সোয়াচে সেই কালারটা আমি দেখতে পাচ্ছি না, আমার হুবহু এই কালারটা প্রয়োজন। তখন আমি এই টুল বার থেকে, এই টুলটাকে ডাবল লাইনে দেওয়া আছে, আমি এখানে যদি ক্লিক করি সিঙ্গেল লাইনে চলে যাবে। তো আমি আবার ডাবল লাইনে রাখলাম, এটাকে আমি ধরে আমি মাঝখানে নিয়ে আসতে পারি যাতে আমার দেখতে সুবিধা হয়। তো এখন দেখেন এখান থেকে আমি যে কালারটাকে এই আপনার আইড্রপার টুল দ্বারা যেখানে আমি সিলেকশন করব সেই কালারটা কিন্তু আমার এই অপশনে চলে আসবে। আমি এখানে এই হলুদ চিহ্নটার উপরে আমি একটা ক্লিক করলাম, দেখেন এই কালারটা আমার এখানে চলে আসছে। এইভাবে আমরা কোনো নির্ধারিত ছবি থেকে বা কোনো লেখা থেকে কালার কালেক্ট করে সেই কালার অনুযায়ী কাজ করতে পারি। অনেক সময় ডিজাইনের কাজে প্রয়োজন হয় যে সেম কালার অ্যাডজাস্ট করার জন্য আমাকে এই ধরনের কালার ব্যবহার করতে হয়। তখন আমরা যে কোনো লেখা থেকে বা যে কোনো আপনার ছবি থেকে আমরা এইভাবে আমরা কালার কালেকশন করব। আবার এই কালারটা আমরা সংরক্ষণ করে বা সেভ করেও রাখতে পারি। কিভাবে আমরা সেভ করব? আমাদের এই পাশে যে সোয়াস, যে কালারের যে টেবিলটা রয়েছে, এই সোয়াসের ভিতরে আমরা বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। বিভিন্ন অপশন ফোল্ডারের মধ্যে, এই যেমন প্রতিটা ফোল্ডারের মধ্যে খুললে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমরা কালার দেখতে পাচ্ছি। আমরা কোন ধরনের আমরা কালার নিয়ে কাজ করব, এখানে প্রতিটা ফোল্ডারের ভিতরে তার অনুযায়ী, যেমন এই যে ডার্কের মতো কিছু কালার এখানে আছে, এইভাবে প্রতিটা ফোল্ডারের ভিতরে আমরা কালার দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে আমরা কোনো ফোল্ডার তৈরি করেও আমরা এই কালারটাকে সেভ করতে পারি, অথবা সরাসরি কোনো ফোল্ডারের বাইরে রেখে আমরা সেভ করতে পারি। যদি আমি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, ফোল্ডারে করলে এখানে গ্রুপ, এই গ্রুপের নাম চাবে। যদি আমি কোনো প্রজেক্টের কাজ করি বা কোনো ধরনের কাজ করি তাহলে সেই আমি প্রজেক্টের নাম লিখি বা কোনো কাজের নাম লিখেও কালারটা সেভ করতে পারি। আমি আপাতত গ্রুপ 1-ই রাখলাম, রাখার পরে আমি এখানে ওকে করলাম। ওকে করার পরে আমি যদি এখন এই কালারটা সেভ করব তাহলে আমি এখানে এই যে এই প্লাস চিহ্ন, এই ক্রিয়েট, এখানে আমি ক্লিক করব। করলে বলতে চাই কালারের নাম কি দেব, আমি এখানে কালারের নাম লিখব। লেখার পরে আমি এখানে ওকে করব। তো আমি এখানে সোয়াস 1-ই রাখলাম, রেখে আমি এখানে ওকে করলাম। করলে দেখেন আমার এই যে এখানে যে গ্রুপ 1, এই যে এখানে কালারটা চলে আসছে এই CMK এটার উপরে। তো আমি এখন এটাতে আমি যদি আবার বন্ধ করে দিলাম গ্রুপ 1, তাহলে আমি কালারটা দেখতে পাচ্ছি না। আবার আমি এই ঘরটা খুললাম, খোলার পর দেখেন এই কালারটা দেখতে পাচ্ছি। যদি আমি এই এটাকে আবার ডিলিট করতে চাই তাহলে আবার সেম আমি এখান থেকে এই যে এখানে ডিলিটে ক্লিক করব, করার পরে এখানে ওকে, হ্যাঁ ওকে করব। এই দেখেন এইভাবে আমার এটাকে আমার সোয়াস, আমার ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। এবার আমি আমার কালারটাকে ডিলিট করব, এখানে ক্লিক, আবার এখানে ডিলিট, ওকে সোয়াস 2, এভাবে আমি কালারটাকে আবার বাতিল করে দিলাম। তাহলে অর্থাৎ আমরা এই আইড্রপার টুল ব্যবহার করে আমরা কোনো কালার নির্বাচন করব এবং সেই কালারটাকে আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। আচ্ছা, প্রয়োজন অনুযায়ী কিভাবে ব্যবহার করব? তো এই কালারটা যখন আমি এখান থেকে সিলেকশন করলাম, এই কালারটা আমার এখানে চলে আসলো। আসার পরে আমি আমার একটা পেজে প্রবেশ করলাম, যে পেজটা প্রথমে A4 সাইজের একটা পেজ নিলাম। আসার পরে এখানে আমি এখান থেকে আপনার রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি একটা বক্স তৈরি করলাম। করলেই এই দেখেন এই বক্সের মধ্যে আমার এই কালারটা প্রয়োগ হয়ে গেছে। এইভাবে আমি এখন যা তৈরি করবো, যেহেতু এটা আমার সামনে সিলেকশন দেওয়া আছে, আমি যা তৈরি করবো তার ভিতরে সেই কালারটা প্রয়োগ হয়ে যাবে। তো এইভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো।